জিন্দা। আজকের এই ওরস মোবারকে আমার নবীর থেকে শুরু করে সাহাবীগণ তাবিঈন তাবিঈন আহলে পর্যায়ে যত ওলা তাকুলুনি মাইয়াতালু ফি সাবিলিল্লাহ আল্লাহর প্রতি যারা চলে গেছে সব আত্মা জিন্দা এখানে হাজির থাকে। আজকের মহাপবিত্র ওরস মোবারক যে মহান আল্লাহ তাআলা আসার মতো বসার মতো বলার মতো শোনার মতো শ্রোতা এবং বক্তা করে কবুলার মঞ্জুর করেছেন, সেই প্রভুর দরবারে শুকরিয়া করে বলুন আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেটা? অল্প খুশি না? অনেক সত্যই আজকে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন। বছরের প্রথম চার মহরম সম্মানিত চার, এই চারে আজকে এই 6 শ্রাবণ 21 জুলাই আল্লাহ তাআলা আমার নবীজি এমন একজন ব্যক্তি, নামাজের আগে দীর্ঘ টাইম আমি আলোচনা করতেছিলাম আমার ফিনিশিং সাথে, তার কারণ আমার নবীজি এমন একজন নবী, নূরুল আলা নূর, হাবিবুকা হাবিব, তাবিবুকা তাবিব, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবী, নবীদের নবী, রাসূলদের রাসূল, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। হযরত মাওলানা আলী আমার নবীকে ডাকতে বললেন, হুজুর আপনি যদি এলেমের শহর হন, আমি যখন দরজা আপনার কাছে যাইতে আর আমার কাছে আসতে, কিন্তু আমার কাছে আসতে কিন্তু দরজা তুলে আসা আমি দেখাইলেন। যে ব্যক্তি এই কারবালাকে চেনে নাই, যে ব্যক্তি পঞ্জাবকে চেনে নাই, অলিদেরকে চেনে নাই, সে কোরআনকে চিনতে কি? ওলাতে উল্লাহ ওয়াতে রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমি কথা বলেছিলাম, কথা ফিনিশিং দেয়নি। খাদিজাতুল কুবরা, খাদিজাতুল কুবরা নাম শোনেন নাই? আমার রাসূলের সহধর্মী খাদিজাতুল কুবরা যখন 65 বছর, নূর নবীর যখন 50 বছর, খাদিজাতুল কুবরা বয়সে 15 বছর বেশি ছিল। শুধু তাই নয়, খাদিজাতুল কুবরা যখন চলে যাবে তখন আমার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো চলে যাব, কিন্তু আপনার সাথে কথা। নবী ডাক দিয়ে বলেন, খাদিজা তুমি যখন চলে যাইবা, জান্নাতের মধ্যে আমার আরো 2টি স্ত্রী আছে, আর তোমার 2টি বোন আছে, সেই 2টি বোনকে তুমি আমার সালাম পৌঁছে দিও। ভক্তরিকার মূল কথা ভালো করে শুনুন। খাদিজাতুল কুবরা আশ্চর্য হয়ে গেল। আমার ছিল তৃতীয় বিয়ে, আমি জানি রাসূলের প্রথম বিয়ে। রাসূল বললেন, না, রুহানি জগতে আরো 2টা বিয়ে আমার জান্নাতের মধ্যে হয়ে আছে। তখন খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিলেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার নূর নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না। আমার নবীকে ছেড়ে এত সহজ। আমি যে কথা বলতেছিলাম, খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে 2টা স্ত্রীর নাম কি? আমার নবী ডাকতে বললেন, তুমি শুনবো? শুনবো। বলছে, আসিয়ার যখন ফেরাউনের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল, আসিয়া আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ তোমার কাছে কি শান্তি আছে? আল্লাহ বললেন, আমার কাছে নূরে মুহাম্মাদি আছে। আসিয়া বললেন, এই শাস্তি গ্রহণ করতে রাজি আছি। ফেরাউন এই স্বামী আমার দরকার নাই, কিন্তু নূরে মুহাম্মাদি দিকে তুমি দেবা। আল্লাহ তখন নূরে মুহাম্মাদির যখন দিল, আসিয়া ফেরাউনের আযাবকে সহ্য করেছিলেন। আর যখন মরিয়ম আলাইহিস সালামের স্বামী নাই, যখন কাফের মুশরিকরা সমালোচনা শুরু করলো, কি সমালোচনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দিয়েছেন রুহুল্লাহ বলেন যে তার তো বাবা নাই, তার মা তো বিয়ে হয় নাই। আল্লাহ তখন কোরআনের আয়াত নাযিল করলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আয়াত নাযিল হয়েছে। আপনি বলুন, ঈসার বাবা নাই, আর আদমের বাবাও নাই, মাও নেই, হাওয়ার বাবাও নেই, মাও নেই। আল্লাহ যখন বলেন কুন হয়ে যা, তখনই হয়ে যায়। আল্লাহ পারেন কে বলেন,
তখন মারিয়াম আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বলেছিলেন, আল্লাহ তোমার কাছে আছে কি, তুমি চাও কি? আল্লাহ তোমার কাছে কি আছে? বলছে পৃথিবীতে আর আমার সৃষ্টি জাহানের মধ্যে একটা দামি বস্তু আছে, সেটা হলো নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন তুমি চিন্তা করো না, স্বামী ছাড়া আজকে সহ্য করো, জান্নাতের মধ্যে রুহানিকে দিয়ে পড়া। স্বামী যখন বড়